বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির পাশা গাজী। একটা কথা সবাইকে বলতে চাই, আমরা কিন্তু একটা অনেক বড় আয়োজন হয়েছিল 11 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বৈরী আবহাওয়ার কারণে আমরা ওইভাবে করতে পারি নাই। আমি অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে আমরা যাদের এই ফ্ল্যাটে অনুষ্ঠান করতেছি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনারা ডিস্টার্ব হচ্ছেন। আহ্বায়ক রাজপ্রধান লড়াকু শ্রমিক আমার সহযোগিতা বন্ধু আমি পাশা রাকিব সিদ্দিকী রাকিব সভাপতিত্বে আজকে এই কর্মী সভায় উপস্থিত আছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব একেএম সাহেব পান্না ভাই। ইতিমধ্যে আমরা যারা মহানগর থেকে এসছি সবাইকে পান্না ভাই পরিচয় করিয়ে দিয়েছে, যার জন্য আমি পরিচয় পর্বে আর গেলাম না। একজনের নাম হয়তো পান্না ভাই ভুলে গেছে, আমাদের কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী সংগ্রামী সদস্য সৈয়দ সোহেল পারভেজ বাবু। প্রত্যেকটা কথা বলার আগে আপনি করে চিন্তা করতে হবে অতীতে আমার ভূমিকাটা কি ছিল। বর্তমান প্রেক্ষাপটে এসে আমি 500 করে নিয়ে আসলাম এই কাজের নাটক। তখন বিএনপির নেতা কর্মীরা বাসি ফু দিলে এগুলো বাসি হলো আমার কাছে না, লোকজন চলে আসে। এই সময় কি করতে পারছি ওই জিনিসটা নিজের বিবেকে রাখিয়া নিজের মনে রাখিয়া সামনে আসসালামু আলাইকুম। আজকে 14 নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দলের অফিস স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন করা হইল। এখন আমাদের কার্যক্রম কি, আমি প্রায় জায়গায় একই কথা বলি। মহানগর স্বেচ্ছাসেবক দল 17 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত মাননীয় সদস্য আমাদের স্বেচ্ছাসেবক দলের 17 নম্বর ওয়ার্ডের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আজকে এই কর্মী সভায় উপস্থিত আছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব একেএম সাহেব পান্না ভাই। ইতিমধ্যে আমরা যারা মহানগর থেকে এসছি সবাইকে পান্না ভাই পরিচয় করিয়ে দিয়েছে, যার জন্য আমি পরিচয় পর্বে আর গেলাম না। একজনের নাম হয়তো পান্না ভাই ভুলে গেছে, আমাদের কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী সংগ্রামী সদস্য সৈয়দ সোহেল পারভেজ বাবু। স্বেচ্ছাসেবক দল 17 নম্বর ওয়ার্ড সভাপতি সাবেক যুবদলের প্রেসিডেন্ট এবং আগামী দিনে কুমিল্লা মহানগরের আশাবাঙ্গার প্রতীক জনাব আমির ভাই। আরো উপস্থিত আছেন সাবেক সরকারি জিএস এবং সাবেক সভাপতি কুমিল্লা জেলা ছাত্র দলের বেজারুল ভাই সহ উপস্থিত কুমিল্লা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান কুমিল্লা মহানগর যুব দলের সংগ্রামী সভাপতি আমাদের রাজনৈতিক আইডল আমাদের আদর্শ জনগণ আমির ভাই। আরো উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মিজানুদ্দিন কায়সার। আরো উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। আজকে 14 নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দলের অফিস স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন করা হইল। এখন আমাদের কার্যক্রম কি, আমি প্রায় জায়গায় একই কথা বলি, অফিসের নামে কোনো
আওয়ামী লীগ যেটা করছে অফিস মানে কি চাঁদাবাজির একটা ঠিকানা। আর আমাদের বেলা কি হবে, যে কোনো সমস্যার সমাধানের জায়গা জাতীয়তাবাদী দলের এই অফিস, মানুষের আস্থার জায়গা হবে এটা। এদিক থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করা হবে, অপরাধমূলক কাজ হবে না, প্রতিহত করা হবে। অতএব কেউ যদি মনে করে হ্যাঁ আমরা অফিসটা দিলাম, হ্যাঁ বিল্ডিং করতেছে, অফিসের জন্য কিছু পাঠাও, এই ধরনের কোনো কমপ্লেন যাতে না আসে, আমাদের গায়ে যাতে এটা না লাগে, মানুষের হেল্প করার জন্য সর্বোচ্চ আমরা করবো। আমরা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে তারেক রহমানের নির্দেশে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, 3 দল রাস্তায় গণসংযোগ করছি, প্রোগ্রাম করছি। গণসংযোগ মানুষ কি বুঝতে চাইছি আমরা, সেটা আগে মেসেজটা আমাদের নিতে হবে যে আমরা জনগণের পাশেই আছি, আমরা জনগণের আস্থার জায়গায় থাকতে হবে। কেউ যদি এলাকায় কোনো খারাপ কাজ করে তার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, কিন্তু